ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি আপনাদের বিশেষ প্রয়োজন, এটা আমি মনে করলাম। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমার ভিউয়ার্স বন্ধুরা আছেন, প্রত্যেকের এই ভিডিওটি প্রয়োজন। দর্শক বন্ধু, আপনাদেরও প্রয়োজন। আজকে আমার সামনে কিছু মাল আছে, এই মালগুলি আপনাদের সাথে পরিচয় করাই দেব, কারণ আমি একটা কাজে বসছি এখন। আমি দেহ বন্ধন করার একটি, যেটাকে এক কথায় মাদুলি বলা হয়, তাবিজ যেটা বলা হয় মানুষ বলে, আমি সেরকম একটা তাবিজ তৈরি করব। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা পাওয়ারফুল হইতে, শক্তিশালী হইতে কি কি জিনিসের প্রয়োজন আছে, সেই জিনিসগুলি আজকে কিছুটা আর আপনাদের সাথে পরিচয় করাই দেব। অনেকে বলেন যে গুরুজি এ কাজ এটা করেছি, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। অনেকে আবার বলেন যে গুরুজি আমি তো অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে তাবিজ কবচ এরকম তৈরি করি, কিন্তু তাবিজ কবচ তো সঠিক কাজ করে না। আপনি সঠিক মাল আপনি দেন তো। আচ্ছা, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, তো আমার এই চ্যানেলটি, মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে বলবো, আমার চ্যানেলটি তন্ত্র মন্ত্র, যন্ত্র এবং গাছগাছরায় রোগমুক্তি, সব ধরনের বান বিদ্বেষণ, উচ্চটান থেকে শুরু করে বশীকরণ, সম্মোহন, সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, ভালো মন্দ। তো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, আমি যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, বিশেষ প্রয়োজন কেন মনে করলাম, আমি একটি দেহ বন্ধন, তার মানে আমি সকালে একটা কাজ করেছি। আজকে বর্তমানে অমাবস্যা চলতেছে, তো আমি একটি কাজ সকালে করেছি। সকালে কাজটি করে, তো সেই কাজটির জন্য আমার সেই যে পেশেন্ট, তার জন্য আমি একটি মাদুলি তৈরি করব। তো তার দেহটা যাতে বন্ধ থাকে, কারণ তাকে ভয়ঙ্কর এক শত্রু তাকে বান মেরেছিল, কালো জাদু। সেই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থেকে আমার উসিলার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা তাকে মুক্তি করেছে। এখন তার দেহটাকে আমি খুব সুন্দর করে বন্ধ করে দিব, যাতে কোনো অপশক্তি, কোনো অশুভ তান্ত্রিক, কোনো দুষ্ট তান্ত্রিক আর যেন তাকে ক্ষতি করতে না পারে। এখন কি কি প্রয়োজন হবে, অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু প্রোটোকল দরকার একটি দেহবন্ধন তাবিজ তৈরি করতে হলে। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসগুলি দেখানো সম্ভব, সেই জিনিসগুলি আমি দেখাবো। হয়তো অনেক জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো না, ইউটিউবের মাধ্যমে বলাও সম্ভব না। সব জিনিস ইউটিউব চ্যানেলে বলা সম্ভব হয় না। কিছু জিনিস গোপনীয়তা থাকে প্রত্যেকটা তান্ত্রিকের, সেটা যেটা গোপনীয়তা সেটা আমি বলতে পারবো না। যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সেটা হলো, এই যে দেখেছেন আমার হাতে, এই যে দেখেন মাদুলিটি, ঠোল, এই যে দেখেন, এই যে ঠোলটি দেখেছেন, এটি কিন্তু এই দেখেন, এটা একটা জয়েন্ট মুখ, ঠিক আছে। এটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে ত্রিধাতুর এই ঠোলটি। এটি কিন্তু ত্রিধাতুর, এটা কিন্তু সাধারণ রূপোর দিয়ে তৈরি করা হয়নি। এটা আছে কি ত্রিধাতু, কি কি? সোনা, রূপা এবং কি তার সাথে সংযুক্ত তামা। দেখেছেন তো, এটা খুব মজবুত একটি ঠোল, ত্রিধাতুর ঠোল। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন, এটার ভিতরে কিন্তু কিছু নেই। আমি এই ঠোলটি তৈরি করেছি। একটা ঠোল আপনি যদি অর্ডার দিয়ে ভালো পরিচিত লোক থাকে, তার কাছ থেকে তৈরি করতে গেলে কমপক্ষে আপনার 1000 থেকে 1100, বা কিছু কিছু ক্ষেত্রে রূপোর ওয়েট যদি বেশি হয়, একটু বেশি হয়, তো টার্গেট করে তৈরি করে, তো সেই ক্ষেত্রে 1400 টাকাও দাম পড়তে পারে এই একটা ঠোল মাত্র। এখন অনেকে আইসা বলেন যে গুরুজি আমাকে একটা দেহ বন্ধন করার জন্য একটি তাবিজ দিন। তো আপনি একটা দেহ বন্ধন করার জন্য একটা তাবিজ দিবেন, তো এখন ব্যাপার হলো সেই তাবিজটা যে আপনি দিবেন দেহ বন্ধন করার জন্য তাকে, তাই সে আপনাকে টাকা দেবে 200-300। এখন 200-300 টাকা দিয়ে আদৌ কি সম্ভব একটি দেহবন্ধন মাদুলি তৈরি করা? হ্যাঁ,
আবার বলতে পারেন কি এক কথায় সম্ভব। কিভাবে সম্ভব? এখন আপনারা সেই ক্ষেত্রে যদি আপনার প্রোটোকল দিতে হয় বা একটা মাদুলি দিতে হয়, তাবিজ দিতে হয়, সেটা কি দিতে হবে সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ঠোলগুলি আছে না, এগুলি এই যে আমার হাতে দেখেন, একটি ঠোলে দেখেন, এটা এই ধোঁকাবাজি, অনেক ধোঁকাবাজরা কিন্তু এগুলি আপনাদেরকে দিতে পারে, বলবে এটা রূপো। এই যে দেখেন। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে পরিচয় করাই দেই, এটা কিন্তু আপনারা বাজার থেকে কিনতে পারবেন মাত্র 20 টাকার মাধ্যমে। এটা কিনতে পারবেন, এটা 20 টাকা, এটা নাম 20 টাকা দাম দেব। এটা এখন 20 টাকাটা ঠোল দিয়ে কেউ আপনাকে শরীর বন্ধ করার একটা কি দিয়ে জানি না একটা মাদুলি ভরে দিবে, আপনার থেকে 300 বা 500 টাকা নিবে, তাই না? এখন আপনারা দেখেন এখানে তো অনেক আছে, তাই না? আমি কিন্তু এই জিনিসগুলি ইচ্ছা করলে দিতে পারতাম আমার যে রুগী, আমার পেশেন্ট, আপনি এটা যখন একটা ঠোল কিনতে যাবেন, এটা ঠোলের দাম 100 টাকা নিবে, এটার দাম 100 টাকা, ঠিক আছে? এই যেগুলা, তারপরে আপনি যদি এগুলা কিনতে যান, এগুলো হলো ভেলির উপর 100 টাকা নেবে। এখন আমি এই জিনিসগুলো না দিয়ে, আর এই যে দেখেন আমার পাশে এই যে আরো একটা আছে দেখেন, এগুলো ওই যে বললাম 50 টাকা দাম নিবে, এই যে এগুলা 50 টাকা, ঠিক আছে? তাহলে এটা 50 টাকা, এই বড়গুলো এগুলো 100 টাকা, আর এটার ভিতরে এটা যেটা দেখাইলাম এটা, এগুলা 20 টাকা। তাহলে আমি এই জিনিসগুলো দেখেন সেম কোয়ালিটির, কিন্তু আপনারা খুঁজে পাওয়া কষ্ট হবে। এই যে দেখেন, এখন এইটা হলো অরিজিনাল দেখেন, এটা হলো অরিজিনাল ধাতুর। এখন এটার সাথে এটার পার্থক্য কোথায় দেখেন, পার্থক্য কোথায় বুঝতে পারবেন, আপনারা ধরতে পারবেন। এখন এই দেখেন, এটার হলো এই যে নখটা, এই যে দেখেন তৈরি করা, হাতে তৈরি করা জিনিস, যেটা আপনার চোখের সামনে, আপনার বাসার সামনে তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু একরকম। আর এই জিনিসটা দেখেন, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু কালার দেখেন সেম কোয়ালিটি, দুদিন পরে কিন্তু এই কালারটা এটাই থাকবে না, 2 নম্বরটা থাকবে না, কিন্তু এই 1 নম্বরটা এটা থেকেই যাবে। তো বন্ধুরা, এই ঠোল আপনারা খুব সুন্দর করে সচেতন হয়ে, এই যে যদি কেউ আপনাকে দেয়, মনে করে যে আপনার রূপো দিয়ে একটা মাদুলি তৈরি করতে হচ্ছে, আপনাকে বলবে যে আপনার জন্য রূপা দিয়ে একটা মাদুলি তৈরি করতে হচ্ছে, তীর ধাতুর বা হ্যাং ত্যাং, এটা সেটা আপনাকে বলবে। আপনি তখন ফলো করবেন যে আপনার জন্য মাদুলিটা তৈরি করলো, কিভাবে তৈরি করলো, সেটা কি, আদৌ কি সেটা স্বর্ণকার থেকে তৈরি করে অরিজিনাল। আপনি এই যে লকটা আছে না, এই লকটা দিকে আপনি ফলো করবেন, এই লকটার দিকে যখন আপনি ফলো করবেন, আপনি এটা দেখলে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু সত্য। এই যে দেখেন, একটা জয়েন্টটা, এই যে দেখছেন জয়েন্টটা কোথায়, এই যে দেখেন, এই আর এই যে নকলটা, এই যে নকলটা জয়েন্ট কিন্তু এখানেই, এই যে দেখেন। এখন আপনারা এখানে বুঝবেন কিভাবে, বোঝার একটা লাইন আছে, এই যে দেখেন এই পোর্টটা, এই পোর্টটা, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। তারপরে একটা কথা বলে না, নকলের একটু চকচকানি বেশি থাকে, এই যে দেখেন এটা কিন্তু চকচকা একটু বেশি দেখা যায়, তাই না নকলটা? এই যে দেখেন আপনারা, এই যে সর্বদিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাই দিলাম। তো এখন বিষয়টা হলো, কেন দেখাইলাম আমি, আর একটা জিনিসের সাথে আপনাকে আজকে পরিচয় করাই দিই। সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন, শরীর বন্ধ করার জন্য তাবিজ তৈরি করতে হলে, ধরেন এই যে এটা কি, এটাকে চন্ডাল হার বলা হয়। চন্ডাল হার অনেকে নাম শুনেছেন, দেখেননি? এই সেই চন্ডাল হার দেখেন, এই চন্ডাল হার আমার কাছে 2টা আছে, আমার নিজের কাজে লাগে, অনেক আমি কেটেছি, কেটে যে এগুলি কিন্তু মাদলির ভিতরে দিতে হয়, এগুলি মাদলির ভিতরে দিতে হয়, দেখেছেন তো? এই যে দেখেন আমি কেটেছি, তারপর একটা কাটি নেই, 2টাই কাটছি আমি, এই দেখেন 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 ওই কাটছি, যে কেটে আমি ইউজ করছি। তো আপনারা তো দেখেছেন। তো এই যে চন্ডাল হার, এটা আপনাদের প্রয়োজন হবে। এরপর যেটা দরকার, এই যে একটা শিকড় দরকার আছে, এই শিকড়টা তেঁতুলের শিকড়, অফলা তিতুলের শিকড়, এটা আপনার প্রয়োজন। এরপর যেটা প্রয়োজন, এই যে অরিজিনাল নাগমণি, এটা আপনার প্রয়োজন হবে। যে অরিজিনাল নাগমণি, এটা অরিজিনাল, আমি একবার এক ভিডিওতে দেখাইছিলাম অরিজিনাল কোনটা, 2 নম্বর কোনটা, এটা কিন্তু অরিজিনালটা, ঠিক আছে? এটা আপনার প্রয়োজন হবে, 2 নম্বরটা দিলে কিন্তু হবে না। আর এরপর যেটা প্রয়োজন হবে সেটা এই যে দেখানো বেলের শিকড়ই যায়, আপনাদের কাছে এনে দেখাবো, কিভাবে দেখাই। এই যে এটা হলো বেলের শিকড়, অফলা বেলের শিকড় এটা। এই আর এরপর যেটা প্রয়োজন, এই যে এটা দেখেন,
এটা হলো তুলসীর শিকড়, অফলা তুলসী, কৃষ্ণ তুলসীর, এটা কৃষ্ণ তুলসী শিকড় এটা। এবার এই যে এটা দেখেন, এটা 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 হলো নিমের শিকড়, নিম, অফলা নিমের শিকড় এটা, ঠিক আছে। এরপরে আমি অনেকেই বলেছি অনেক কিছু দেখানো সম্ভব না। এটা দেখেন, এটা তেলে এইটার নাম হলো ব্রহ্মজাল। আর এই ব্রহ্মজালের কাজ কি? এই ব্রহ্মজালের অনেক শক্তি, অনেক। এই ব্রহ্মজাল চালান করে ভূত প্রেতকে টেনে নিয়ে আসা যায়। এই ব্রহ্মজাল চালান করে একটা মানুষের কাজকর্মকে বন্ধ করে দেখা যায়। জাল তো জালে, একটা জাল যদি আপনি মনে করেন মাছ মারার জন্য একটা জাল তৈরি করলেন, সেই জালটি আপনি যখন একটা মাছ আছে, মাছের গায়ের উপরে জালটি মেরে দিলে মাছটা কি আর বের হতে পারে? পেরে না, অবশ্যই মাছটা তার ভিতরে আটকা পড়ে যায়। তো এটা সেইভাবে এদেরই অনেক ইতিহাস আছে, আমি সেটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না, আমি একটা নাম বলে যাচ্ছি। এটা হলো ব্রহ্মজাল, ঠিক আছে, দেখছেন ব্রহ্মজাল। আর এটা যে দেখছেন আপনারা, এটা এটা হলো মায়াজাল, ঠিক আছে, এটা হলো মায়াজাল। আর এই আরেকটা দেখছেন যে এটা, এই যে এটা দেখেন, এই যে এটা হলো ইন্দ্রজাল, ঠিক আছে, এটা হলো ইন্দ্রজাল। ইন্দ্রজাল নাম শুনেছেন নাকি? দেখেন এই যে এটা এটা ইন্দ্রজাল। এরপর যেটা হবে প্রয়োজন হবে, এই যে আরেকটা জাল দেখেন, এইটা এটা এইটা এইটা এটা হলো জলের জাল, ঠিক আছে, জলের জাল। এরপর যেটা প্রয়োজন হবে, এই যে দেখেন, এটার নাম হলো মানামানি। এই মানামানি প্রত্যেকটা দেহবন্ধন, দেহগণ্ডি, এক কথা হলো দেহবন্ধন মাদুলি তৈরি করতে হলে এই মানামানি প্রয়োজন হবে। একজোড়া মানামানি প্রয়োজন হয়, নিয়ম আছে, নিয়ম মতো দিতে হয়। আর যেটা প্রয়োজন হবে, এই যে এটা দেখছেন আমার প্যাকেটের ভিতরে, আমি বের করতে পারতেছি না, বের করলে উড়ে যায়। এটা একটা এরকম জিনিস, অন্যতম একটা জিনিস। এটা কিন্তু কোনো জাল না, এটা কিন্তু একটা খড়। এই খড়টা কোথায় থাকে জানেন? এই খড়টা থাকে খেজুর গাছে। খেজুর গাছের একবার নতুন যে পাতা হয়, নতুন পাতা যখন হয়, একবারে মেরুর মাথায় যে গিয়ে যে নতুন পাতা গজায়, সেই পাতার এই 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 যে খড়টি সেই পাতার সাথে হয়। এই খড়টি আস্তে আস্তে যখন বয়স হয়ে যায়, পাতা যখন বয়স হয়ে যায়, খড়টি তখন বাতাসের সাথে উড়ে যায়। তো এই খড়টি কিন্তু আপনার অত্যন্ত প্রভাবশালী কাজ করে মানুষের দেহগণ্ডির জন্য। এত পাওয়ারফুল এই খড়টি, আপনাকে কি বলবো, আপনাদেরকে ভাষাতে আমি বুঝতে পারবো, এত পাওয়ারফুল। তো বন্ধুরা, এই জিনিসগুলি দেব। তারপরে আরও অনেক জিনিস আছে, অনেক কিছুই আছে। সব কিছু তো আর বলেছি যে ইউটিউবে নিয়ম লঙ্ঘন করা সম্ভব না, সব কিছু তো আর পালন মানে দেখানো সম্ভব না, আর বলাও সম্ভব না। তো যতটুকু আমি বলা সম্ভব ততটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এইভাবে আপনারাও দেহবন্ধন তাবিজ যখন তৈরি করবেন, এই সমস্ত জিনিস দিয়ে, এরপরে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি পালন করবেন। নিয়মগুলি পালন করে আপনারা, যেমন মনে করেন এই গাছ তোলার সময় আছে, গাছ তোলার নিয়ম আছে, কোন দিন এই গাছ তুললে কাজে লাগবে। এরপর আপনি এই যে জাল, এ তো লাগবেই। আপনি জাল ছাড়া তো, আপনাকে মনে করেন কোনো লোক বারবার ক্ষতি করে যাচ্ছে, তখন আপনার যদি একটা তাবিজের ভিতরে, আপনার তাবিজের ভিতরে যদি 4টা জাল থাকে, ব্রহ্মজাল, ইন্দ্রজাল, মায়াজাল, জলের জাল, এই 4টি জাল যদি আপনার থাকে, ঠিক আছে, কারো বাবার ক্ষমতা নাই আপনার উপরে কোনো জাদুটোনা বা কুফারি কালাম বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা খারাপ কিছু আপনার উপরে করতে পারবে, চালান করতে পারবে না। কারণ আপনার শরীরে সে আঘাত করতে পারবে না। আপনার শরীর জাল দিয়ে কিন্তু ঘেরাও করা, তো জালের ভিতরে তো কিছু ঢুকবেই না, সেটা যত বড় প্রেত হোক, যত বড় ভূত হোক। আর জালগুলি কি নাম তো শুনেছেন, তাই না? তো যাই হোক, আমি ভিডিও আর বড় করব না, আমার কাজের সময় অত্যন্ত পেরিয়ে যাচ্ছে। আমি আজকে অমাবস্যা, যেহেতু আমি এই কাজটি একজন ভাইয়ের জন্য আমি করতে চলছি, তা ভাবলাম যে এই সুযোগে যে আমি এই মাদুলিটি তৈরি করব, বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কাজ করি, আমি ভিডিও তৈরি করি না। অনেকে বলেন যে গুরুজি আপনি কাজ করেন যখন, আপনি ওই কাজের কিছু ভিডিও আমাদেরকে দিয়েন, আমরা দেখব। আসলে দেখেন, যার আপনি ভালো কাজ জানলে আপনার প্রচারের কোনো প্রয়োজন নেই, ভিডিও দিয়ে প্রচার হওয়ার কোনো প্রয়োজন নেই, কাজে বলে দেবে। আর এমনিতেই আমি আসলে সময় পাই খুব কম, আমি তেমন একটা সময় পাই না ভিডিও কন্টেন্ট তৈরি করার, সঠিক মতো সময় পাই না। কারণ এই তা কীভাবে আপনাদের সাথে আবার এই যে অ্যাডভার্টাইজ দিয়ে টিয়ে, মনে করেন অ্যাড দিয়ে মানুষজনকে দেখাই টেকাই, আবার অন্যরকম লোকের একটা সমাগম, একটা এত, কারণ আমি এই জন্য আমি সবসময় বলি, যারা আমার
কাছে আসেন কাজকর্মের জন্য, আমি বলছি আমার অ্যাডভাইস কেউ দিবেন না, আমার কাছে আমার কার্যক্রমের কেমনে কি এগুলো কার করছে বলতে হবে না, কারণ লোক বাড়ানোর আমার প্রয়োজন নাই। ঠিক আছে না, আমি যেভাবে আছি টুকিটাকি এই নিজের মতন করে আমার এই এলাকার ভিতরে আমি দীর্ঘদিন মালিক রেখেছি, আমি আছি। তো এখন আর আর আমার যেটা গন্তব্য ঠিকানা, আমার হোম ডিস্ট্রিক্ট, সেটা হলো অনেকে জানেন অনেকে জানেন না, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ডিস্ট্রিক্ট, এবং কি গৌরনদী থানা। এই বরিশাল ডিস্ট্রিক্ট গৌরনদী থানা, এটা হলো আমার হোম ডিস্ট্রিক্ট গন্তব্য ঠিকানা। তো আমার যারও যদি কারো প্রয়োজন হয় কিছু কোনো যোগাযোগ করবেন বা কোনো বিষয় কিছু জানার জন্য বোঝার জন্য, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে আমি যতটুকু জানি ততটুকু সৎ পরামর্শ আপনাদেরকে দিতে পারবো। তো আমি সবসময় বলি আপনাদেরকে যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। আমি সত্য কথা, সঠিক মন্ত্র, সঠিক নিয়ম সবকিছু আপনাদেরকে আমি সঠিকভাবে দিয়ে থাকি, আমি কোনো ঝুট জিনিস আপনাদেরকে দিই না। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।